রাজজটির নাম ছিল আকাশবিন্দু। সেখানের রাজকুমারী আরিশা ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র। তিনি যেমন বুদ্ধিমতী, তেমনি অসম্ভব সাহসী। রাজ্যের শান্তি রক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তবে তার সবচেয়ে বড় শক্তি ছিল তার অনুগত সঙ্গী, এক বিশাল সাদা নেকড়ে, যার নাম তারাশ। একদিন রাজ্যের এক প্রান্তে ভয়ঙ্কর দানবের আক্রমণের খবর এল। এই দানব রাতের অন্ধকারে গ্রাম আক্রমণ করত, ফসল ধ্বংস করত, আর মানুষকে আতঙ্কে রেখেছিল। কেউই সাহস করে এর বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। কিন্তু আরিশা ভীত হলেন না। তিনি বললেন, আমার প্রজারা ভয় পাবে, আর আমি চুপচাপ বসে থাকব? কখনোই না। আমি নিজেই এই দানবের মুখোমুখি হব। তারাশ, তার অনুগত নেকড়ে, গর্জন করে তার কথার সমর্থন জানালো। রাতের আধারে আরিশা ও তারাশ রাজ্যের শেষ সীমান্ত পেরিয়ে গভীর বনে প্রবেশ করল। বনের ভেতরে বাতাসে অদ্ভুত গন্ধ, গাছগুলো যেন ফিসফিসিয়ে কিছু বলছে। হঠাৎ এক বিশাল ছায়া তাদের পথ রোধ করল। এটি সেই দানব। দানব গম্ভীর কণ্ঠে হেসে বলল, তুমি এখানে কেন এসেছ, রাজকুমারী? ভয় পাচ্ছ না? আরিশা নির্ভীক কণ্ঠে বললেন, আমি আমার রাজ্যের মানুষদের রক্ষা করতে এসেছি। আমি ভয় পাই না। দানব চিৎকার করে আকাশ কাঁপিয়ে দিল, কিন্তু ঠিক তখনই তারাশ লাফিয়ে ওঠে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ শুরু হলো। দানবের শক্তি প্রচণ্ড, কিন্তু আরিশার কৌশল এবং তারাশের ক্ষিপ্রতা ছিল অতুলনীয়। যখন দানব ক্লান্ত হয়ে পড়ল, তখন রাজকুমারী কৌশলে তাকে ফাঁদে ফেললেন। দানব অবশেষে হাল ছেড়ে দিয়ে বলল, তুমি সত্যিই সাহসী। আমি ভুল করেছি, আর কখনো রাজ্যের ক্ষতি করব না। আরিশা হেসে বললেন, শুধু ক্ষমা চাইলে হবে না, তোমাকে রাজ্যের কাজে সাহায্য করতে হবে। সেই রাতের পর থেকে দানব আর রাজ্যের ক্ষতি করেনি, বরং সে পাহারাদার হয়ে রইল, আর রাজকুমারী আরিশা ও তারাশ হয়ে রইল ইতিহাসের এক অবিস্মরণীয় জুটি। আকাশবিন্দুর রাজ্যে আর কেউ ভয় পায়নি, কারণ তারা জানত, তাদের রক্ষা করতে আছে এক সাহসী রাজকুমারী এবং তার অনুগত সঙ্গী, যারা অন্যায়ের বিরুদ্ধে কখনোই পিছু হটবে না।